বলেছিলেন মরে গেলেও দিদির সঙ্গ ছাড়বেন না। মদন মমতার সঙ্গ ছাড়লেন। তবে কি মদন মারা গিয়েছেন? বুকটা দুমড়ে মুচড়ে হয়তোবা মারা গিয়েছে মদনের মমতা প্রেম। কালীঘাট তৃণমূলের সব থেকে বড় ধাক্কা বোধ হয় মদনের ঋতব্রত তৃণমূলে যোগ। যদিও তৃণমূলে ছিলেন, তৃণমূলেই আছেন, শুধু বদলালো পক্ষ। কিন্তু কেন ছাড়লেন দিদির হাত? কারণ ঘুরে ফিরে কি সেই অভিষেক? দল চালায় দলের সেনাপতি, সেই সেনাপতি দলকে ঠিকমতো চালাতে পারছে না, সেটাই বড় প্রশ্ন। ঠাড়ে ঠোড়ে নিশানা অভিষেকের দিকে। 70-এর দশকে আশুতোষ কলেজে পড়ার সময় ছাত্র পরিষদের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। আশুতোষের ছাত্র সংসদের সভাপতিও নির্বাচিত হন। প্রিয়রঞ্জন দাসমুন্সির কাছের মানুষ ছিলেন মদন। 1998 সালে মমতা কংগ্রেস ভেঙে তৃণমূল গঠন করলে মমতার প্রধান ছায়ার সঙ্গে ছিলেন মদন মিত্র। মমতার রাজনৈতিক আন্দোলনের প্রথম সারির সৈনিক ছিলেন মদন। সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় মদন মিত্র রাস্তায় নেমে বামফ্রন্ট সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। 2011 সালে রাজনৈতিক পালাবদলের পর তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। ক্রীড়া ও পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলিয়েছিলেন মমতার নির্দেশে। 2014 সালের ডিসেম্বর মাসে সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে তদন্তের স্বার্থে জেল হেফাজতে ছিলেন, যার কারণে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। মদন মিত্র আদ্যপ্রান্ত এমন একজন মানুষ যিনি মমতাকে কুলুঙ্গিতে সাজিয়ে রেখেছিলেন দেবী হিসেবে। বিভিন্ন সময় মমতা মশকরার ছলে তাকে জোকার প্রতিপন্ন করেছিলেন, কিন্তু সেই সব মশকরা মদন মিত্র হাসির ছলে গা থেকে ঝেড়ে ফেলেছিলেন। তবুও আনুগত্যে ঘাটতি হয়নি কোনো দিন। মদন মিত্র কালারফুল, মদন মিত্র মানেই ও লাভলি, মদন মিত্র মানে রাউডি নেতা, মদন মিত্র মানে ক্রাউন পুলার, মদন মিত্র মানে দলের প্রতি নিবেদিত প্রাণ। অথচ সেই মদন মিত্র 10 মিনিট দেরি করে ঢুকলে মমতা সবার সামনে দাঁড় করিয়ে কটাক্ষ করেন। মমতার নির্দেশে সরে গিয়েছিলেন মূল বৃত্ত থেকে, তবুও অসন্তোষ প্রকাশ করেননি কখনো। লাভলি মদন মিত্র রঙিন চরিত্র। মদন মিত্র মানেই রং, মদন মিত্র মানেই প্রাণ, মদন মিত্র মানেই উন্মাদনা, মদন মিত্র মানেই বদল, অবস্থান বদল বলতে পারবো না, ওটা ওদের ঘরের ব্যাপার। তবে তৃণমূলের সৃষ্টি লগ্ন থেকে মদন মিত্র ছিলেন। কলকাতায় মঞ্চ মদন মিত্র বাদ দেন, খাবারের প্যাকেট মদন মিত্র জোগাড় করতেন, এটা আমরা জানি। তবে সেই মদন মিত্র ছিল অন্য, আর এই মদন মিত্র এদিক ওদিক যাতায়াত করছেন গুলিয়ে দেওয়ার জন্য। তো এগুলো চলবে। একে একে নিভেছে দেউটি। ববি, অরূপ, চন্দ্রিমা, অনুব্রত সকলেই সঙ্গ ছাড়লেন। বালু এখন শিশিরে বাবা খুঁজছে। বাকি ছিল মদন, হাত ছাড়ল সেও। আসলে ভরসা হারিয়েছে সকলে। সব দিক থেকে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। এ পরাজয় মানে শুধু নির্বাচনে হারা নয়, এ পরাজয় মানে ভিতর থেকে ভেঙে যাওয়া, হারিয়ে ফেলা নিজেকে। মদন মিত্রকে হারিয়ে নিজের ছায়া হারালেন মমতা। ক্যালকাটা নিউজ।